হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্দ্রানিস কিচেন। আজকে আমি বেগুন আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা স্বাদে গন্ধে একদম ভরপুর আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। শীতের এই সিজনে একবার হলেও রেসিপিটা বানানোর অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা আগে শুরু করি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, সাথে নিয়েছি দুটো ডিম আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। এখানে আরও কিছু জিনিস আমি নিচ্ছি, সবই কিন্তু ঘরোয়া জিনিস। তো দেখুন, এখানে আমি দুটো টমেটো নিচ্ছি, পাকা টমেটো। সাথে আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। আদাটার ব্যবহারটা আমি পরে বলে দিচ্ছি যে কিভাবে আমরা আদাটাকে ব্যবহার করব। সাথে দেখুন, এখানে ছোটো একটা গোটা রসুন কিন্তু নিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিতে রসুন কিন্তু একটু বেশি করেই লাগবে, তো এই গোটা রসুনটাই কিন্তু ব্যবহার করব। তো রসুনটাকেও আমি নিয়ে নিলাম। সমস্ত জিনিসগুলোকে একটু গুছিয়ে নিলে বন্ধুরা রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, চট জলদি একদম হয়ে যায়। সেটা আপনারা পুরো রেসিপিটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো সমস্ত জিনিসগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। সমস্ত উপকরণগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার বেগুনটাকে প্রথমে কেটে নেব। বেগুনের যে ডান্টাটা বা বোঁটাটা সেটাকে আমরা ফেলে দিচ্ছি, আর তারপরে বেগুনটাকে মাছ বরাবর একটা টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনটাকে মাছ বরাবর টুকরো করে কেটে নিয়ে এরকমভাবে ছোট ছোট করে একটু কেটে নেব। কেটে নিয়ে আমি বেগুনটাকে এরকম একটু স্কোয়ার শেপ যাতে আসে এবং ছোট সাইজের হয় সেইভাবে কিন্তু কেটে নেব। আমি সাইজটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে দেখিয়ে দেবো যে কতটা বড় করে আমি কাটছি। বেগুনটাকে কিন্তু খুব বেশি বড় করে আজকে কাটা যাবে না, আবার খুব বেশি কুচিয়েও ফেলা যাবে না। একদম স্কোয়ার শেপ করে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ঠিক এরকম একটা সাইজ করে কেটে নিতে হবে। বেগুনটা কাটা হয়ে গিয়েছে। তো এবার আমি একটা পাত্রে বেগুনটাকে তুলে নিচ্ছি। বেগুনটা একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে একটু ছোট ছোট করে আমি কুচিয়ে নেব। তবে এখানে একটা কথা বলে রাখি, দুটো টমেটো আমি আজকে ব্যবহার করছি না, আমি কিন্তু একটা টমেটোই ব্যবহার করছি। খুব বেশি টমেটো দিলে রেসিপিটার টেস্ট একটু টকটক চলে আসবে, সেই কারণে একটা বেগুনের সাথে একটা টমেটোই কিন্তু যথেষ্ট। তো একটা টমেটোই কিন্তু আমি কুচিয়ে নেব। এবার আমি পেঁয়াজটাকে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আমি দুটোই কিন্তু ব্যবহার করব। একটা বেগুনের সাথে দুটো পেঁয়াজ এখানে ব্যবহার করছি। আজকের রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, রেসিপিটার টেস্ট কিন্তু বেটার আসবে, খুবই ভালো আসবে টেস্টটা। সেই কারণে এখানে আমি দুটো পেঁয়াজ কিন্তু ব্যবহার করব। আর পেঁয়াজ দুটোকে ঠিক ছোট ছোট করে যেমনভাবে আমরা কুচিয়ে নিই সেভাবেই কিন্তু কুচিয়ে নেব। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর আমি দুটো জিনিসকেই একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার আমি একটা গোটা রসুন নিয়ে নিচ্ছি, আর রসুনটাকে দানা ছাড়িয়ে গোটা রসুনটাকেই আজকের রেসিপিতে ব্যবহার করব। আজকের রেসিপিতে রসুনটা একটু বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো রসুনের দানা ছাড়িয়ে আমি নিয়েছি। আর এখানে দেখুন, যে আদাটা আমি দেখিয়েছিলাম প্রথমে, সেই আদাটাকে আমি নিয়েছি, আর আদাটা কিন্তু আমি গ্রেট করে নেব, বা আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এবার দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম, আর ডিম দুটোকে ঠিক এইভাবে ফাটিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি প্রথমে। একই রকমভাবে দুটো ডিমকেই আমি প্রথমে একটুখানি খোসা থেকে বের করে নিচ্ছি। নেওয়ার পরে একটা বাটির মধ্যে স্টোর করলাম। স্টোর করার পরে একটা কাঁটা চামচ দিয়ে ডিম দুটোকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। কুসুম এবং ডিমের যে সাদা অংশ সেই দুটোকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে দিতে হবে। আর এখানে একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন কিন্তু দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি আবারও ডিম দুটোকে ফেটিয়ে নেব। চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফাটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে দেব। ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ডিমটা যদি একটু বেশি তেলে ভাজা যায় তাহলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা সেটা খুব সহজেই চলে যায়, এবং ডিমটাকে একটু ভালো করে ভাজতে হবে, যেন কোনোভাবেই ডিমটা যে কাঁচা গন্ধ সেটা না থাকে, এটা কিন্তু কনফার্ম হতে হবে। তো ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব।
ডিমটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, কোনো রকমের কাঁচা গন্ধ আর থাকবে না, তখন একটা পাত্রে আমি তুলে রাখছি ডিমটাকে। কড়াইতে আরও 1 টেবিল স্পুন মতো তেল অ্যাড করে দিয়েছি। আর এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা বেগুনটাকে অ্যাড করে দিচ্ছি, কেটে রাখা বেগুনটাকে। তবে রান্নাটা করার সময় আমার যে কথাটা বারবারই মনে হচ্ছিল, বেগুনটা কাটার পরপরই আমরা যদি এখানে নুন আর হলুদ মাখিয়ে রাখতাম, তাহলে কিন্তু বেগুনটা ভাজার সময় খুব বেশি তেলের ব্যবহার এখানে করতে হতো না। তো অবশ্যই আপনারা বেগুনটাকে কাটার পরে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবেন, তারপরে গিয়ে এরকমভাবে ভেজে নেবেন। এবার দেখুন, আমি এখানে যেহেতু আগে থেকে নুন আর হলুদ মাখাতে ভুলে গিয়েছি, সেই কারণে এখানে কিন্তু নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেব। তো অবশ্যই আপনারা কাটার পরে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে কিন্তু বেগুনটা ভাজবেন, সেক্ষেত্রে কিন্তু তেল আর বেশি অ্যাড করতে হবে না। তো বেগুনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি কথাটা বলে দিলাম, আমার এখানে এই জিনিসটা মনে হয়েছে তাই। তো এবার বেগুনটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। বেগুনের মধ্যে কিন্তু কোনো শক্ত ভাব নেই এবং বেগুনটা কিন্তু কোনোভাবেই কাঁচা নেই। বেগুনের কালার পরিবর্তন হয়ে যাবে এবং বেগুনটা কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। তো তারপরে গিয়ে কিন্তু বেগুনটাকে তুলে নিতে হবে। তো দেখুন, বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং কালারও পরিবর্তন হয়ে গিয়েছে, আর বেগুনটা কিন্তু বেশ নরমও হয়ে গিয়েছে। তো এবার আমি একটা পাত্রে বেগুনটাকে তুলে রাখছি। সমস্ত জিনিস ভাজার বা রেডি করার কাজ মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমরা কড়াইতে ফাইনালি তেল অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পরিমাণ শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফোড়নে এভাবে দিয়ে দিতে হবে, আর এই শুকনো লঙ্কা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে। তো শুকনো লঙ্কাটাকে একটু দানা ছাড়িয়ে আমি কিন্তু ভেঙে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার দানা অনেকের স্বাস্থ্যের জন্য একটু হানিকর হয়, সে কারণে শুকনো লঙ্কার দানাগুলোকে কিন্তু আমি সবসময় ফেলে দিয়েই রান্না করি। তো শুকনো লঙ্কার দানা ছাড়িয়ে লঙ্কা দুটোকে তেলের উপর দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা গোটা জিরে। এখানে গোটা জিরের ভাগটা একটু বেশি দিতে হবে, এতে করে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। জিরেটাকে তেলের উপরে ভেজে নিলাম। নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি যে রসুনটাকে ছাড়িয়ে রেখেছিলাম, গোটা রসুনটার দানা ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনের খোয়াগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার রসুনের খোয়াগুলো দেওয়ার পরে একটু যতক্ষণ না পর্যন্ত একটু গোল্ডেন কালার হয়ে যাবে রসুনের দানাগুলো, ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। রসুনের একটা সুন্দর একটা কাঁচা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা যাতে নষ্ট না হয়, ধরে গেলে বা পুড়ে গেলে কিন্তু সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। গোল্ডেন কালার চলে আসার পরে এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম, আর সম্পূর্ণ পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজ এবং রসুন দুটোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের কালার পরিবর্তন হওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, তো এই সময় কুচিয়ে রাখা টমেটো এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটো এবং পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটু নরম হয়ে গেল, তখন এতে গ্রিট করে রাখা আদা অ্যাড করে দিলাম। খুব বেশি আদা কিন্তু দিতে যাবেন না, আদা কিন্তু বেশি দিলে তেতো হয়ে যায়। তো আদাটাকে আমি গ্রিট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন। সামনে একটু জলের ছোটা দিয়ে দিচ্ছি। জলের ছেটাটা দিলে মশলাটাকে পুড়ে যাবে না এবং তেতো হয়ে যাবে না, সেই কারণে একটু জলের ছেটা দিয়ে জিনিসটাকে একটু নরম করে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ জিনিসটাকে একটু নরম করে নেব, তারপরে গিয়ে এখানে আমরা বাকি জিনিস অ্যাড করব। তো এবার এখানে 2টো গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/4 টেবিল স্পুন মতো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/4 টেবিল স্পুন মতো। ব্যাস, এই 2টো গুঁড়ো মশলাই শুধু এখানে ব্যবহার করছি, আর কোনো রকমের গুঁড়ো মশলা কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। একটু জলের ছিটা দিয়ে মশলা দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব এবং সমস্ত মশলাটাকে একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তো দেখুন, খুব সুন্দরভাবে মশলা কিন্তু রেডি হয়ে গিয়েছে, মিশে গিয়েছে। তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনটাকে অ্যাড করে দিচ্ছি, আর বেগুনটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। বেগুনটা দেওয়ার পরপরই আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটাকেও অ্যাড করে দেবো, আর ডিমটা দিয়ে আমরা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। এবার এখানে কিছু জিনিস ব্যবহার করব যেগুলো রেসিপিটার টেস্টকে বাড়িয়ে তুলবে। তো এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। নুন তো দিতেই হচ্ছে, এখানে পরিমাণ মতো নুন দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। নুনটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, চিনি। সুগার বা চিনি রেসিপিটার টেস্টকে ব্যালেন্স করবে। একদম খুবই সামান্য একটু চিনি এখানে ব্যবহার করতে হবে, 1/4 টেবিল স্পুন মতো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে
খেতে কিন্তু দুর্দান্ত ফ্লেভার তৈরি হবে, খেতে অসাধারণ লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যার সাথেই খাবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো সমস্ত জিনিসগুলোকে দেওয়ার পরে মিশিয়ে নিয়েছিলাম আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আজকের রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। সত্যি অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা। একবার হলেও রেসিপিটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।